দৃশ্যই কিন্তু বিগত সময় ধরে মতিঝিল বাণিজ্যিক এলাকায় এই দৃশ্যই কিন্তু রয়েছে। এখানে স্টুডেন্ট ফর সভারেন্টির ছাত্র জনতা বেশ উত্তপ্ত অবস্থায় এখানে অবস্থান করছে। আর অন্যদিকে আদিবাসী ছাত্র জনতা কিন্তু এখানে এসেছে। এখানে এসে কিন্তু আদিবাসী ছাত্র জনতাও কিন্তু এখানে এসেছে এবং তাদের এই যে অবস্থান এটি কিন্তু একদম সম্পূর্ণ মুখোমুখি অবস্থান। এটা কিন্তু সম্পূর্ণ ধন্যবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ধন্যবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লবীদের বিরুদ্ধে বিপ্লবীদের অ্যাকশন টু অ্যাকশন বিপ্লবীদের অ্যাকশন এই মুহূর্তে আমরা আছি এনসিটিভির সামনে। আমরা জানি এনসিটিভির সামনে দুইটি পক্ষ, একটি পক্ষ আদিবাসী দাবি করা ছাত্র জনতা, আরেকটি পক্ষ স্টুডেন্ট ফর সভারেনিটি। স্টুডেন্ট ফর সভারেনিটি কিন্তু এর পূর্বে এখানে এসেছিল, এর পূর্বে এখানে এসে এনসিটিভি ঘেরাও করেছিল এবং আদিবাসী সেই কমিটি বাতিল করে দেওয়া হয়। আমরা তার প্রতিবাদে গত 13 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাত্রি অর্জন করেছিলাম এবং আজকে আমরা এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচি করেছিলাম। এই কর্মসূচিকে কেন্দ্র করে এটা উত্তেজনা করার জন্য, একটা হামলার পরিস্থিতি তৈরি করার জন্য, এই আন্দোলনকে ঘরে পরিচালনা করা, আসলে এই কর্মসূচি তারা পাল্টা কর্মসূচি দিয়েছে। আপনারা সত্যতা দেখেছেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসতেছিলাম, এখানে ওই দুষ্কৃতিকারীরা আমাদের উপর হামলা করেছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, তাদের ঢাকা মেডিকেল চিকিৎসা পাঠিয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করতে চাই, যেখানে আমাদের বাধা দিয়েছে সেই বাধা উপেক্ষা করে কেন আপনারা ভেতরে গেলেন? এখন বিষয় হলো বাধা কাকে দিবে? যারা সশস্ত্রভাবে আছে, বাড়ি সুদামে আছেন, তাদেরকে বাধা দেবো না। আমাদের রাজনীতির আবশ্যক, যেহেতু তারা আগে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি সংগঠনের বাধা দিয়েছে। সেই বাধা উপেক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী যেহেতু তারা আগে ছিল। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন এই মুহূর্তে কিন্তু যে আদিবাসী খ্যাত ছাত্র জনতা যারা নিজেদেরকে দাবি করছে তারা কিন্তু পিছু হচ্ছেন এবং আমার ঠিক পিছনেই রয়েছে স্টুডেন্ট ফর সভারেন্টির যারা এখানে এনসিটিভি ঘেরাও করে রেখেছে। আদিবাসী যারা ছাত্র জনতা এখানে এসেছিল 11টার দিকে, তারা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এখানে এসেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদেরকে তখন দেখাতে পারেনি, তবে এখানে এসে তারা কিন্তু এই যে ছাত্র জনতা তাদের সাথে ঝামেলার শিকার হয় এবং পরবর্তীতে এখন কিন্তু তারা পিছু হটে যাচ্ছে।